আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শাইনশিয়া স্টুডিও ডায়েরি। ঈদ মুবারকের জন্য, কারণ ঈদের ব্লগ আপলোড করতেছি। আজ হচ্ছে ঈদের পর দিনের ব্লগ। তো আমি আর পরাণ বিকাল বের হয়ে গেলাম রেডি টেডি হয়ে। সকালবেলা মেহমান ছিল, তো মেহমান যাওয়ার পর বিকেলবেলা দুজনে একটু ঘুরতে বের হলাম। তো এই যে আমি আর পরাণ বাসার সামনে থেকে টুকটুক করে হাঁটতেছি। আমরা দুজন একটা ম্যাচিং ড্রেস পরছি, তো দুজনেরই ঈদের ড্রেস। আর এটা আমার পরিচিত রাস্তা, আমার ভার্সিটির রোড, আমার সবথেকে পছন্দের রোড ঢাকা এরিয়ার কোনাপাড়া রোড। তো আমরা যাচ্ছি শেখেরচর হয়ে এখন আমার ভার্সিটির দিকে না, কোনাপাড়ার দিকে। দেখেন এখান থেকেই জ্যাম শুরু। এটা হচ্ছে শেখেরচর এলাকা। এটা দুই রোড থেকে আসে, যে এক পাশ দক্ষিণগাঁও, এক পাশ শেখের জায়গা। তা আমরা শেখের জায়গা হয়ে মেইনলি যাই। পাশটা নিরিবিলি, আর পরিবেশটা এত সুন্দর, প্রাকৃতিক পরিবেশটা সব থেকে বেশি সুন্দর। তো এই দেখেন আকাশ, সূর্যাস্ত যায় আমরা প্রায় 5টার দিক বের হয়েছি, সব ক্লোজ করে। আর ঈদের দিন যেহেতু খুব ব্যস্ত ছিলাম, আজকে একটু ঘুমও পড়ছিলাম, তারপর মেহমান আসছিল, তো বেরোতে একটু লেট হয়ে গেছে। আমার ভাইগুলো আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এই যে আমরা যাচ্ছি। পুরো ব্লগটা অবশ্যই দেখবেন। কোনাপাড়ার ঈদ মেলার একটা অনেক বড় আয়োজন এখানে থেকে, দক্ষিণ ঢাকার অনেক বড় একটা আকর্ষণ হয়ে উঠছে কোনাপাড়া মিনি কক্সবাজার। আর জ্যাম দেখেন, জ্যাম দেখলে বুঝবেন। আমি 5টার সময় যাচ্ছি, তখন মানুষ ফিরতেছে আর যাচ্ছে। এতটা বড় জ্যাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ তাআলা। দেখেন এত সুন্দর করে সূর্য অস্ত যাচ্ছে। আর এইটা হচ্ছে আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট গ্রিন মডেল টাউন। আর এই প্রজেক্টের ভিতর ওই যে কর্নারে কনস্ট্রাকশনটা দেখাচ্ছে, ওইটা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি। এই প্রজেক্টের ভিতরে আমার ভার্সিটি। আর এই দেখেন ভার্সিটির ভিতরে যে প্রজেক্ট এরিয়ার ওইখান থেকে মোচড়েও কতখানি জ্যাম, মানে পুরাটা রোড জ্যাম। আপনাদের কিছুটা শব্দ শোনাবো, চলেন আমার সাথে আপনারাও একটু এনজয় করেন জ্যামের যন্ত্র। জানি না আমার ফেস দেখে আপনারা বুঝতেছেন কিনা, আমি যে কতটা বিরক্ত তা বলার মতো না। আমি এর মধ্যে 3-4 বার পরাণে অফার করছি যে চলো আমরা রিক্সা ঘুরাই বাসার দিক যাই, তখনও জ্যাম ঠেলতে হবে। পরাণের মুখেই শুনলেন যে আমরা 40 মিনিট ধরে এখানে পৌঁছাচ্ছি, যেখানে 40 মিনিটে এসে মেলা ঘুরে চলে যাওয়া যায়, এতটা রিল্যাক্স রোড। আর পরাণ এখন সানিকে ফোন করতেছে যে ওরা কত দূর আছে। আর এই দেখেন আশপাশের অবস্থা, আমি যত দূর পারি মানে গাড়ি উপরে যে আকাশ দেখানোর চেষ্টা করতেছি, যে যদি একটু আপনারা ভালো ভিউ দেখতে পারেন। তবে এই জায়গাটা অনেক সুন্দর, পুরো ঈদের ভাইবস দিচ্ছে, মনে হচ্ছে যে সত্যি একটা অনুষ্ঠান চলতেছে। আর এই যে একটু রিক্সা চললো, মানে এটা যে কত আকাঙ্ক্ষিত বিষয় যে রিক্সা একটু আগাচ্ছে, এর থেকে আকাঙ্ক্ষার কিচ্ছু নাই। তো আমরা এবার এই পর্যায়ে নেমে গেছি। আমার পরাণের ফুডকার্ট, এই যে সানি আর পরাণের ফুডকার্ট এখানে বসে গেছে, কিন্তু ওরা ঈদের সময় ব্যবসাটা করিনি, ঈদের পর শুরু করবে বলছে। তো আমরা নেমে যেয়ে এবার মেলার ভিতর হাঁটা শুরু করছি। চলুন পুরো মেলা ঘুরি, আর পুরো ব্লগের সাথে থেকেন, অনেক সুন্দর একটা ঈদ ভাইবস পাবেন ইনশাল্লাহ। তো আমি এখানে উন্না ঠিক করতেছি, রিক্সায় বসে থাকতে আমার বাতাসে উন্না শেষ। আর এখানে সুন্দর বাতাস, অসাধারণ বাতাস। তো আমরা এবার যাচ্ছি হেঁটে শেষ মাথায়। হাঁটতে শেষ মাথায় চলে এসে আমার ভাইগুলোরে খুঁজে পাইনি, তারা হাঁটতে ময়লার টেক চলে গেছে প্রায়। আর এই জায়গায় কেউ একটা জমি কিনে সুন্দর করে পাঁচিল দিছে, আর সেই জায়গাটা পার্কের মতো সবার বসার জায়গা হয়েছে। দেখেন পাঁচিলের প্রতিটা কর্নারে মানুষ বসা, কেউ বাচ্চা হাঁটাচ্ছে। আর আকাশটা মাশাআল্লাহ, আমি আকাশে পুনে পড়ে যাই। এই পথে শুটিং হওয়া দরকার ছিল, পিচ ঢালা এই পথটারে ভালো। তোরা কারা সুস্পা তুই কিন্তু ভালো আমি ওই কোনাতে দেখছি তোর হাইটটা সবার আগে তোরে দেখে চিনছি, পরে আস্তে আস্তে আমাদের আগামী সৌদি প্রবাসী। কেজিএফ সাইড দাও তো। হ্যাঁ ভাই তুই যাস না, প্রবাসে যাস না।
যা কর যা দোকান ফোন তো নাই তো আমার ভাইগুলোরে পাওয়ার পর আমরা সব কয়টা মিলে এখানে বসলাম, চা টা খাচ্ছিলাম। এখানে সুন্দর বাতাস ছিল, আর এই দেখেন ঈদের চাঁদ, আর ওই যে পাশে প্লেন যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে পরিবেশ পুরো চেঞ্জ, আকাশ পুরো চেঞ্জ। আর এই যে আপনারা যে চাঁদটা দেখতে পাচ্ছেন, এটা আসলেই ঈদের চাঁদ। এই সেই ও রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বর্তমানে ট্রেন্ডিং কি ঈদের চাঁদ আকাশে, সালামি দেন বিকাশে। তো যাই হোক, আর এই পাশে চলতেছে মেলা। আমরা এখন ওই দিকটাই যাব আস্তে আস্তে ধীরে ধীরে। ওই দূরে ওই মেলা দেখা যায়, যাব আমরা কাছে। চলুন সবাই মিলে একসাথে মেলা উপভোগ করি। ব্লগ কিন্তু স্কিপ করবেন না কোনোভাবেই, সত্যিকারে একটা ঈদ ভাইবস পাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এই কোনাপাড়ার মেলাটা মিস করছেন, তাহলে আপনি শুক্র শনিবার আসতে পারেন। প্রতি সপ্তাহে একটা ঈদ ভাইবস পাবেন। তো ঈদের সময় একটা আলাদা ভাইবস থাকে, আর অনেক বেশি সুন্দর করে সাজানো থাকে, অনেক বেশি সুন্দর করে ডেকোরেশন থাকে। তো আমরা এখন ভিতরে যাচ্ছি। জিহু আমাকে এডিটিং শেখাচ্ছিল। মনে করবে আমরা মেলার কথা কাছে বলবে কেন আমরা মেলার তো অনেক তখন সকলের বিয়ে হইতো, সবার বউরা থাকতো, কি মজা হতো। তাহলে আমার একটা গাইড গান আরে ভাই হবাই রাই জিউরে বলছে আমার মেলায় ধরে রাখতে যাতে হারাই না যায়, আর ওর অত্যাচার শুরু আমার সাথে। কিছু খাবে না পায়েস কি খাওয়া কিছু খাবে না পুরো ফ্যান্টাসি কিংডমরে ভেঙে ভেঙে 3-4টা ফ্যান্টাসি কিংডম করছে, সব ধরনের রাইডস আছে। আর এই ডেকোরেশনটা দেখেন এত সুন্দর করছে। দুটো রোড, এই পাশটা যাবেন, ওই পাশটা আসবেন। আমরা তো রোটা দিয়ে ঢুকছি, কিন্তু এবার তো বের হয়ে যাব, আবার আরেক মেলায় ঢুকতে পারবো। বয়েজ গ্যাং তো তখন ডিসিশন নিচ্ছে তারা কি খাবে, কোন দিকে যাবে। আর আমি তো তখন দেখছি এখানে গোলাপ ফুল, মেয়ে মানে ফুল ভালোবাসে, প্রতি ফুল 20 টাকা। পরানের ঝাড়ি খেয়ে আমরা সব কয়টা এখানে ফুচকা খাইতে উঠছি, তাও হাসি মুখে ছবি তুলতেছি। আর এবারে দেখাবো আপনাদের পুরো মেলার ভিউ এখান থেকে, রুফটপ থেকে। তো দেখুন। আমার 32টা দাঁত আছে। তো ফুচকা খাওয়া শেষ করলাম। আমরা দই ফুচকা নিচ্ছিলাম, দই ফুচকার ক্লিপ নিতে মনে নাই, যেহেতু আমার পরানের সাথে গ্যাঞ্জাম লাগছিল, সে আমাকে ঝাড়ি মারছে। তারপরে আমার মন খারাপ ছিল, এখনও আমার মন খারাপ। তাও আমি আমার ভাইদের সাথে থাকলে, ওরা আমার আশেপাশে থাকলে আমি একটু মজা মাস্তিতেই থাকি। তো এই যে আমরা এখানে বসেছিলাম, আর এই যে খালিদ ওয়ালিদ, ওরা দুজন জমজ। হ্যাঁ, খালিদ একটু বড়, কয়েক মিনিটের জন্য। আর আমরা এখানে বসেছিলাম চা খাওয়ার জন্য। চার দোকানের ভিতরে বসছি। আগে আমার আব্বুর সাথে বসতাম, এখন আমার বরের সাথে বসি, আর ভাইদের সাথে বসি। তো আমি আমার মাহারামদের সাথে আসি, কেউ আমার বিয়াদব বললে আমার কিছু যাইটাই আসে না। যাই হোক, এখন আমরা এখানে চা খাচ্ছি। এই পরান আর সানি দুই খাইসটা, এরা দুজন চা খায় না, আর আমরা বাকি সব কয়জন চা খাই। তো আমরা মজা করে চা খাচ্ছিলাম। এখানে আমাদের সানি কয়টা সেলফি তুললো, পুরো গ্রুপ সেলফি। আর আমরা সেলফির ভিতরেই ভিডিও হয়ে যাচ্ছিল। আমাকে দেখলেই বোঝা যাচ্ছে উখরা উখরা মন। চা খেয়ে বেরোয় রিক্সার জন্য অপেক্ষামান, কারণ আমাকে এখন বাসায় পৌঁছে দিয়ে আসা হবে, আর এরা ভাইরা ব্রাদার্স পার্টি হবে।
সারা দুনিয়ার যত ডিজে সং আছে সব কুনাপাড়ায় বাজে, আর এই মায়াবী মোহিনী নাগিন নাগিন এটা হচ্ছে কুনাপাড়ার থিম সং। আমি গত 4-5 বছর ধরে এই গানটা প্রতিটা ফাংশনে শুনি। তো যাই হোক, এবার বাসায় ফেরার পথে আমরা, আর দেখেন এত রাত হয়ে গেছে, 8টা বাজে প্রায়, তাও কত মানুষ এখনও আসতেছে, এখনও নামতেছে। আর এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট। এই পাশে যে গ্রিন প্যালেস রেস্টুরেন্টটা ইতালিয়ান স্টাইলে করা, ওই রেস্টুরেন্টটার ওনাররাই গ্রিন গার্ডেন রেস্টুরেন্টটা করছে। এটা চাইনিজদের স্টাইলে করার চেষ্টা করছে। তো আমরা এখন ফিরতি পথে বাসায় যাচ্ছি, আর আমার আর পরাণের সাথে জিহাদ যাচ্ছে যে তার ভাইকে যাতে আমার হাত থেকে সারাই নিয়ে আসতে পারে। আমি একটু আটকায় রাখবো না, তারপরেও যাতে সারাই নিয়ে আসতে পারে। দেখেন রিক্সা না পেয়ে কত মানুষ হাঁটতেছে। আর এই চারকোল কাবাবটা আমার খুব ফেভারিট। আগে যারা ছিল তারা খুব সুন্দর বানাতো, এখন নতুন আমি খুব মজা করছি ঘুরে অনেক কিছু ঘুরে মজা করছি। বাইকে দেখতে করছি, বান্ধবও চাচ্ছি, তুমি আর মানুষ গেলে আরে কিন্তু হাটে জিহু 29,000 থেকে ঘুমায় না, তাই জিহু ঘুমে পড়ে যাচ্ছিল বলে তারে পিছনে দেওয়া হয়েছে আমার পাশে। তো আমরা যাচ্ছি। এই যে এনে আলো কই নাকি আমি দেই না, সবাই দেয়। ওই যে ওটার দিকে তাকা। খালিদে কই, ওর বল লাগে গঞ্জাম মিটছস খালিদ? আরে কই আমি তো জামু গা 2 দিন বাদে জয়মন্তি করস করে আরেকবার কাছে যাবি। আমরা এখন মাংস টেস্ট করতেছি, আর রাইতের বাজে 12টা। এই যে আপনার লাইন ক্লিয়ার, আপনি আহা কোন কি আরে আমার লাইন ক্লিয়ার, ঠিক আছে। ওই আলাই তো তোরে সারা দিন। এই ব্যাক 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 তুই কম করো, তোমরা দুই ভাই, আমরা দুই ভাই বোন খেলতেছি না। তোমরা তো দুইজন বোবা। ইয়া কাটা কাটা। তাদের পার্টি শেষে সানি, খালিদ আর ওয়ালিদ বাসায় আসছে পরনের সাথে। তো আমি তখন রান্না করলাম মাংস। অবশ্য আমি না, আমার ভাই কয়টা ভালো অ্যাসিস্ট শেফ হিসেবে আমার কাজ করে। একজন পেঁয়াজ কুচাই দেয়, একজন আলু কেটে দেয়, এইভাবে আমরা রান্না বান্না শুরু করছি। রান্না বসাই দিয়ে আমরা লুডো খেলতে বসলাম। আর এইখানে আমি আর ওয়ালিদ একদল, আর এরা দুজন একদল। দেখো আমাকে সব কয়জনের পাতে পুরো শুধু ভাত, কিছু খাইতে দেয় নাই। লুডো খেলায় আমি আর ওয়ালিদ জিতার পর এরা বললো যে তারা নাকি আমাদের সেধে জিতাইছে। যাই হোক, তারপরে খানা দানার সময় আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসছি। সানি সবাইকে তার করা ভর্তা সাথে ভালো লাগতেছে। দেই 5টা এক লগ একটা পাকে একটু চা না। ডিনারের ফটো ক্লিপ নিতে নিতে এখানেই আমাদের আজকে ঈদের 2য় দিনের ব্লগ শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের খালিদ কয়েকদিন পরে প্রবাসী হয়ে যাবে, ওর জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক।